صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا লিফলেট আছে মাহফিলের লিফলেট আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله অনেক শ্রোতার সামনে কিন্তু দুরুদের আওয়াজটা এত কম বহুলে পড়তেছেন আপনারা বহুলে পারবেন না জবান ছেড়ে দিয়ে মোহব্বতে বলুন আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد عربير طريق مكة শহরে মায়ামিনার ঘর যেথায় আল্লাহর করুণা কৌশল হয়ে সেথায় ঝরছে বারংবার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ रसाइलिही একটু এখন চাপিয়ে আসুন, একটু সামনের দিকে চাপিয়ে আসুন, পিছনে যারা একটু সামনের দিকে আসার চেষ্টা করুন, মহব্বতে আল্লাহর নামে জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সরাইটি কর জায়গার নাম রাঙ্গাউটি আমরুজালি ও খালাসা রাঙ্গাউটি আমরুজালি ও খালাসা আমরুজালি ও কালাসা রহমতুল্লাহি তাআলা আলাইহিদের বাৎসরিক ইসারুস সাওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন সুবক্তা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আল্লাহ পাক उन्हें हयात दराज कर दे। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
সুস্থতার জীবন যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেইভাবে আল্লাহ দ্বীনের, আল্লাহ রসুলের জামাতের খেদমত দিতেছেন ওটা উত্তর পূর্ব ভারত জুড়ে, আল্লাহ আগামী দিনে আরো বেশি করে খেদমত দেওয়ার মতো ওনাকে যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সৌভাগ্য আপনাদের আজকে এমন সভাপতি আপনারা পেয়েছেন যেখানে যদি প্রয়োজন হয় কোনো সময় সবাই কোনো অতিথি আসতে একটু দেরি হয় বা কোনো অতিথি যদি মিস করে দেন, মাহফিল চলতে গিয়ে কোনো অসুবিধা হবে না। কথা ঠিক কি না? আপনারা যে এত সময় ওনাকে সামনে পেয়েছে এটা তো আপনাদের সৌভাগ্য। কারণ যিনি প্রতিদিন 2 থেকে 3টা মাহফিল করেন, আজকে সমস্ত মাহফিলগুলি ছেড়ে দিয়ে আজকের এই মাহফিলের দায়িত্ব যে আদায় করতেছেন, এটা আপনাদের জন্য বহুত বড় সৌভাগ্য। আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। তাছাড়া আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে এই শান্তির পরিবেশে আল্লাহর কালামের আলোচনার এই মাহফিলে কিছু সময়ের জন্য আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে এই পাপাচারে ভরপুর পৃথিবীর সকল প্রকারের পাপ থেকে আমাদেরকে মুক্ত করে যে আল্লাহ পাক রহমতের এই বাগান, যেখানে বসলে সর্বক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যেখানে বসলে নফল ইবাদতের সব আমলনামায় লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। সেইভাবে এক আজিম শান মাহফিলে এসে হাজির হওয়ার এবং বসার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। এর জন্য গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমরা কার গোলাম? এটা বলতে কোনো শরম আছে? কোনো লজ্জা আছে? গোলামীকে স্বীকার করেছি কার? আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আজিম কিতাব, অপরিবর্তিত, যে কিতাবের পরিবর্তন নাই, সংশোধন নাই, সংযোজন নাই, পরিবর্তন নাই, অবিকৃত কিতাব, যার নাম হলো কোরআনুল কারীম। সেই আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আযীম। তার উপর সংক্ষিপ্ত আলোচনা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার এবং বলার, আমল করার তৌফিক যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের নিয়ত হলো আমরা শিকার জন্য এসেছি। কিসের জন্য? আওয়াজ করে বলেন। শিকার জন্য আমরা এসেছি, জানার জন্য আমরা এসেছি। শিকার কোনো বয়সের শেষ নাই, জানার কোনো বয়সের সীমারেখা নাই। একজন মানুষ মৃত্যুর আগ অবধি তার শিখতে অসুবিধা নাই, শিকার শেষও নাই। আমরা এখানে যারা বসে আছি, আমাদের নিয়ত হয়ে যাক আমরা বসে আছি ছাত্র হিসাবে। কি হিসাবে? তাহলে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের নিয়তে তার ঘর থেকে যখন বাইর হয়ে যান,
আল্লাহ দিনের রাস্তায় জিহাদের ময়দানে রওনা হলে যে সব হয়, আল্লাহ সেই ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয়ে যায় জ্ঞান অর্জনের নিয়তে সমান মর্যাদা সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা ঘর থেকে যখন বাইর হয়েছেন জ্ঞান অর্জনের নিয়তে, শিখার নিয়তে, জানার নিয়তে, আল্লাহ সেই মর্যাদা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে হয়েছে কি? এখান থেকে আপনারা এখানে আওয়াজ করবেন না, এখান থেকে সরে যান। এই মুহূর্তে আমরা যে বসে আছি যারা আল্লাহর কালাম থেকে জ্ঞান অর্জনের নিয়তে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। বলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বসে আছি আমরা, ভাবতেছি সাধারণ একটা মাহফিলে বসে আছি, নিষেধের পার উপর সাফিয়ানা, কিন্তু এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে কতটুক হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তরুলতা গাছপালা, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যা কিছু আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা যা চোখ দিয়ে দেখতে অনেক সময় অসুবিধা হয়, ওই ছোট্ট থেকে ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ এই মুহূর্তে যারা দুনিয়ার সব কিছু বলে গিয়ে ছেড়ে দিয়ে তোমার কালামের জ্ঞান অর্জনের জন্য বসে আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এইভাবে একটা মাহফিলে এসে বসা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকের দ্বারা এটা নসিব হয় না। আল্লাহ যে আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন, এর জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম এই পৃথিবীতে তিনটা জিনিসের আকর্ষণে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের? এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে আল্লাহ পাক এমন এক কিতাব বানিয়ে দিলেন, যেই কিতাব মানুষ যখন তিলাওয়াত করে সেই তিলাওয়াতে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব, এর মতো কোনো কিতাব, এইভাবে আকর্ষণীয় কোনো কিতাব পৃথিবীতে ছিল না, যেটা পড়লে মানবের হৃদয়ে আসর করে। একমাত্র সেই কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীম যখন কেউ পড়ে, অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যত পড়ে ততই মজা লাগে। কথা ঠিক না? একজন মানুষ যখন তিলাওয়াত করে, অন্য আরেকজন সামনে বসে যখন শুনে, তিলাওয়াত জানে না অথবা তার তিলাওয়াতের অর্থও জানা নাই, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুনে, ওই যেই ব্যক্তি শুনে তার মজা লাগেনি না? আল্লাহ পাক তার কালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দিয়েছেন, মওজিজা দিয়েছেন, সেটা হলো পড়তে মজা লাগে, শুনতে মজা লাগে, তার আলোচনা শুনতেও মজা লাগেনি না? যার জন্য আজ সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ 1450 বছর হয়ে গেল কোরআনের তিলাওয়াত চলতেছে, আলোচনা চলতেছে, কিন্তু কোন মুমিন মুসলমান সেই কথা বলতে পারে নাই যে কোরআন তিলাওয়াত বিরক্ত লাগে, শুনতে বিরক্ত লাগে, আলোচনা শুনতে বিরক্ত লাগে, এমন কথা বলেছে? তবে কেউ যদি বলে সে মুসলমান হতে পারে না, ইমানদার দিনদার হতে পারে না, তার নাম হলো মুনাফিক। তার নাম? আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন হব। মুনাফিকি রূপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, এই কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে। আর দুই নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন জমিনে প্রচারিত হয়েছিল, পৃথিবীর পথহারা মানুষ
আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল, সেটা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র আদর্শ, আমার নবীর খাসলত ব্যবহার দেখে দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। কথা বোঝা যায় না? কয়টা? কথা বলবেন কয়টা? দুইটা। যে দুইটা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। কোরআন আমাদের মধ্যে নাই, দুই দিক দিয়ে নাই। এক নম্বরে হলো কোরআন আমাদের ঘরে আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, কিন্তু এই কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। তৎসঙ্গে আজকে এই মুসলমান যাদের কাছে কোরআন আসার হয়ে গেল 1450 বছর, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই মুসলমানদের মধ্যে শতকরা 95% মুসলমান এখনো আছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। নাউজুবিল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, বাকি যারা যে রইল 5% যারা তিলাওয়াত জানে কিন্তু তিলাওয়াত করে। 2 নম্বরে হরফ এই কোরআনুল কারীম যা বলেছে করার জন্য সে সমস্ত আমাদের মধ্যে নাই, আমরা করি না। আল্লাহর কালামে কোরআনুল কারীম যা বলেছে করিও না, সমস্ত আমরা করতেছি। অর্থাৎ আমলের দিক দিয়ে আল্লাহর কালামে কোরআনুল কারীম আমাদের মধ্যে যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ দিন জমিনে প্রচারিত হলো, সেই নিয়ামত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শের নাম হলো আমার নবীর সুন্নাত। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আমার নবীর সুন্নতের বিদায় হয়ে গেছে। তার উদাহরণ যদি আমি দিই, অনেক সময় দেই, ছোটবেলা আমরা যখন বাল্যবেলায় আমরা দেখতাম, ওই কথা মনে আগেও বলেছি, আজকে আবার বলছি, আমরা দেখতাম ছোটবেলায় যখন শুক্রবারের দিন আসত বা এলাকায় কোনো ওয়াজের মাহফিল হতো, অথবা শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, রমজানের মাসের দিন, ঈদের দিন, পাড়া প্রতিবেশীতে গ্রামের মধ্যে যখন কোনো বিবাহ শাদীর মাহফিল হতো অথবা শিরনির অনুষ্ঠান হতো, মাহফিল হতো, আমাদের মায়েরা যখন আমাদেরকে ঘর থেকে বিদায় দিতেন, আমাদের মাথার মধ্যে একটা টুপি দিয়ে বিদায় দিতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। কথা বুঝতে অসুবিধা হয় নাকি আপনাদের? যাইতা কি না কত সময় থাকতা? জি, আজকে বাংলাদেশের না হইলে কলিকাতার ওয়াজ আছে, থাকতানি না? না জি, কথা বলেন না কেন আপনারা? থাকতা? তাহলে কথা বলবেন কিছু, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন। আল্লাহ যেন কথা বলার মতো ইমানি শক্তি দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তখন ওই যে মাথায় টুপিটা দিয়ে বিদায় দিতেন, আওয়াজ করে বলবেন, ওই মাথায় টুপি দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? এখন আছে এই সুন্নত। জি, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যুবকদের মাথায় টুপি নাই, ছোট্ট বাচ্চারও মাথায় টুপি নাই। কথা ঠিক কিনা? সুন্নতের বিদায় হয়ে গেছে। তারপরে যখন আমরা রওনা হইতাম, তখন আমাদের মায়েরা আমাদের চোখের মধ্যে তখন দিতেন সুরমা। কোনটা? কথা ঠিক কিনা? এখন আছে? নাই। সুরমা দেওয়া কার সুন্নত? আমার নবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ। এটারও বিদায় হয়ে গেছে। 3 নম্বরে সেই সময় যখন আমরা রওনা হতাম, আপনারাও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারাও দেখেছেন, সেই সময় মসজিদে যাওয়ার সময়, ওয়াজের মাহফিলে যাওয়ার সময়, বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদের গায়ের মধ্যে তখন পরিধান করাইয়া দিতেন পাঞ্জাবি নাম্বা জামা। কথা ঠিক কিনা? এই নাম্বা জামা গায়ে দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এটারও বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, এরপরে সাধারণত সেই সময়ের মানুষেরা লুঙ্গি পরিধান করতেন,
ওই লুঙ্গি পরিধান করা হলো আমার নবীর সুন্নত। কার সুন্নত? জোরে বলেন কার? সব সুন্নতের বিদায় হয়ে গেল। যে সুন্নতের নামের হাতিয়ার দিয়ে বিশ্ব মানুষের সামনে ইসলামের প্রচার করেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2 নম্বরের ঠারো বিদায় হয়ে গেছে। 3 নম্বরে যে জিনিসের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রচার এই জমিনের মধ্যে হয়েছিল, সেই জিনিস ছিল আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যারা, তারা ছিলেন যুবকেরা। আল্লাহ রাসূলের সঙ্গের সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ইতিহাস প্রমাণ করতেছে আমার নবীর সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, অধিকাংশ তাদের 90% সাহাবায়ে কেরামের বয়স ছিল 17, 18, 20, 22, 25, 30, 35 বছরের ভিতরে। সুবহানাল্লাহ। প্রবীণ বয়স্ক সাহাবীরা মাত্র বিশিষ্ট কয়েকজন ছিলেন। এর কারণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে ইসলামের প্রচার এই পৃথিবীতে এত দ্রুত বেগে হয়েছিল, তার কারণ ছিল 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের মাধুর্যতায়, কোরআনের আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে আল্লাহ দ্বীন গ্রহণ করেছিল। আর 2 নম্বরে আমার নবীর চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করেছিল। আর 3 নম্বরে আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ওরা ছিলেন যুবক। আর ওই যুবকেরা আল্লাহর দ্বীনের প্রচার করতে যখন নেমেছিলেন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে তারা যখন তাদেরকে রঙ্গিত করে পৃথিবীর পথ হারা মানুষের সামনে গিয়ে হাজির হয়েছিলেন, তখন কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই, তরবারির প্রয়োজন হয় নাই। পথ হারা মানুষ তাদের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল আর পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ওই আল্লাহর কালাম কোরআন যেটা, এটা কার কালাম? জোরে বলেন কার? সেই কালাম আল্লাহর কালাম। একদিন আল্লাহ নিজে তার কালাম তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তিলাওয়াতকৃত কালাম তিলাওয়াত শুনতে চান? জি, সত্যি শুনতে চান? আল্লাহ রাসূল একদিন এই কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করবেন। বলে সুবহানাল্লাহ। সেই তিলাওয়াত শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই তিলাওয়াত এই দুনিয়ার কোথায় নয়, সেই দিন আল্লাহ পাক তিলাওয়াত করবেন, তার রাসূল তিলাওয়াত করবেন যে জায়গায়, সেই জায়গার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? বেহেশতে। কোন জায়গায়? আল্লাহর তিলাওয়াত যদি শুনতে হয়, তার রাসূলের নূরানী জবান মুবারক থেকে যদি আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে চান, তাহলে ও আমার ভাইরা যেতে হবে আল্লাহর জান্নাতে। আর ওই জান্নাতে যেতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যেতে হলে 1 নম্বরে কোন আমল তৈরি করতে হবে? আওয়াজ করে বলেন কোন আমল? কারা কারা বেহেশতে যেতে চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব। আয় আল্লাহ, এই ওয়াদার উপরে আমল করা তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আজ থেকে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্তের? জোরে বলেন কয় ওয়াক্তের? আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজি যেন আমাদেরকে বানাইয়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা জেনে রাখবেন, ও মুসলমানেরা,
আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, এক নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। নামাজ বাদ দিয়ে দুনিয়ার কোনো ইবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? নামাজ যদি আপনার আমল নামার মধ্যে থাকে, বাকি যত আমল আপনি করবেন সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর নামাজ নামের ইবাদত যদি আপনার আমল নামায় না থাকে, দুনিয়ায় যত ইবাদত আপনি করেন না কেন, কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই নামাজ যারা পড়েন, নামাজিরা নামাজ পড়ে আল্লাহ দেখে না, না দেখে? জি, আপনারা নামাজ পড়েন, আল্লাহ দেখে না, না দেখে? নামাজিরা নামাজ পড়ে, আল্লাহ না দেখে। মুমিনেরা দুনিয়ায় যত কাজ করে, আমল করে, একটাও আল্লাহ দেখে নয়, আল্লাহ না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। এর কারণে কিয়ামতের দিন ওই মুমিনেরা মুত্তাকিরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে সেই দিন আল্লাহ পাক তার কুদরতের সূরতে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় রোজা রাখি আমরা, আল্লাহ দেখে না, না দেখে? রোজা রাখি কারে খুশি করার জন্য, কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহ দেখি নাই, আল্লাহর ডরে আর ভয়ে আমরা রোজা রাখি। এর জন্য কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, মুমিনেরা মুত্তাকিরা, আল্লাহ পাক ওই রোজাদারদের সামনে হাজির হয়ে গিয়ে বলবে, ও রোজাদারেরা, দুনিয়ায় রোজা রেখেছিলি আমি আল্লাহর ডরে আর ভয়ে, কিন্তু আমাকে তোমরা তখন দেখো নাই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উপবাস থেকেছিলে। ইফতারের সময় সামনে কত খাবার ছিল, কত মিষ্টি দ্রব্য, কত প্রকারের শরবত, কত ভালো ভালো খাবার, কিন্তু হাত দেয় না একমাত্র কার ডরে আর ভয়ে? জোরে বলেন কার? আল্লাহর ডরে আর ভয়ে সেই দিন হাত দেওয়া নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত ভিতরে দিলা না। আজকে সেই আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। কয়টা? রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। একটা হলো ইজা আফতারা, যখন ইফতার করে। কোন সময়? কোন সময়? যারা রোজা রাখে যখন ইফতার সামগ্রী নিয়ে সামনে বসে আর ওই ইফতারের দিকে তাকায়, কিন্তু মুখের মধ্যে দেয় না আল্লাহর ডরে আর ভয়ে। এরপরে যখন ওই ইফতার করে রোজাদারেরা, ওই রোজাদারের ইফতারে যে মজা, যে খুশি, সেই খুশি যারা রোজা রাখে না তাদের ইফতারে আসে। কথা বলেন, সেই মজা আসে? রোজাদারের নালিশাকে যে মজা, কাঁচা লঙ্কায় যে মজা, যে রোজা রাখছে না তার এই মজা আসে? কথা বলে। রোজাদারের পানিতে যে মজা, যে রোজা রাখলো না তার সেই মজা নাই, তার সেই খুশি নাই। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, রোজাদারের 1 নম্বরের খুশি হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, সেই সময়টা হলো একটা সময় দোয়া কবুলিয়তের সময়। কিসের সময়? দোয়া কবুলিয়তের সময়। ইফতার সামগ্রী সামনে নিয়ে কেউ যখন বসে যখন আল্লাহ দরবারে হাত তুলে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করা দূরের কথা, কিছু মানুষ আসে ইফতারের সময় দেখবেন আপনি দৌড়াইতে আছে, জি সময় নাই। সারা বছর ব্যস্ততা আর ব্যস্ততা, রমজানের মাসেও ব্যস্ততা, ইফতারের সময়ও ব্যস্ততা। ইফতারের সময় হয়ে গেছে, অনেকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া ইফতার করতেছে, আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দৌড়িতে আছে, মসজিদে আযান হচ্ছে, দোয়া করার মতো অবকাশ নাই, চিন্তাই নাই। ইফতারের দোয়াটা পড়তেছে না, অন্য দোয়া তো করা দূরের কথা। এর জন্য আমার ভাইরা, রমজানের মাসে একটু কম দুনিয়ার পিছনে ছুটবেন, অবকাশ সময় বাইরে করবেন, ইফতারের আগে ঘরে চলে যাবেন। যাওয়ার পর একসঙ্গে বসে ইফতার করবেন। আপনি আছেন, মা বাপ আছেন, স্ত্রী আছে,
ছেলে মেয়ে আছে, প্রত্যেককে নিয়ে একসঙ্গে বসে ইফতার করবেন। ওই আমলটা হলো আমার নবীর সুন্নত। বলো সুবহানাল্লাহ। কার সুন্নত? জোরে বলেন কার? আমার নবীর সুন্নত। এই সময় দোয়া করবেন আল্লাহ দরবারে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। ও আমার ভাইয়ের জন্য কিয়ামতের দিন 1 নম্বরে হলো ইফতারের সময় খুশি, 2 নম্বরে হলো ইসা লাকিয়া রাব্বাহ, যেই সময় তার রবের সাক্ষাৎ হবে, অর্থাৎ ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন রোজাদারদের সামনে গিয়ে হাজির হয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ায় আমি আল্লাহর ডরে আর ভয়ে রোজা রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ ওই জান্নাতে একটা সভা ডাকবেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ।